এটা কি ওকে করবো? কিছু করতে না করেছে ওই লাইভ। এবার কিছু করুন। সময় ওটা ওকে করতে হবে। ডাবল ওকে চাইছে। তো গান স্টার্ট হয়ে গেছে, আমাকে ওকে করতে হবে। গুড মুদিকার মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই জুম মিটিং যদি শেষ না হয় তবে কেমন হতো আপনারাই বলুন। তো আজকের শুরুটা দারুণ হলো। ফ্রেন্ডস, আমি ডক্টর টোটা সরকার অধিকারী, প্রফেশনে একজন ডক্টর। সঙ্গে ভালোবেসে পার্ট টাইমে 5 বছর হলো মোদি কেয়ার বিজনেসটা ডিল করছি। এবং মোদি কেয়ারে আমি ডায়মন্ড ডাইরেক্টর, কার অ্যাচিভার। তো ফ্রেন্ডস, মোদি কেয়ারে আগে ভীষণ হ্যাপি লাইফ ছিল, এখনো আছে, কিন্তু এখন যে মোদি কেয়ারের বড় পরিবারটা আমি পেয়েছি, এই পরিবার পাওয়ার পেছনে বা এই পরিবার পাওয়ার জন্য যার বড় হাত রয়েছে তিনি হচ্ছেন আমার মোদি কেয়ারের ইমিডিয়েট আপলাইন এস কে রাজু স্যার। তাকে আমি জানাই অশেষ ধন্যবাদ। এবং আমাদের যত লাইন অফ স্পন্সর আছেন প্রত্যেককেই আমি আমার তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমাদের এই জুম মিটিং এর স্রষ্টা যিনি মিস্টার সঞ্জয় বাগারিয়া স্যার, তাকে জানাচ্ছি আমার তরফ থেকে প্রণাম। এবং সমীর মোদি স্যারকে আমি জানাচ্ছি প্রণাম এবং শ্রদ্ধা। আর আমার যে লাভলি টিম মেম্বার রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ফ্রেন্ডস, 5 বছরের জার্নিতে গাড়ি তো এসে গেছেই, ডায়মন্ড ডাইরেক্টর হয়েছি, কিন্তু আমার টিমের তিনজন অলরেডি কার ফান্ড অ্যাচিভার, এবং খুব তাড়াতাড়ি দুটো গাড়ি আসতে চলেছে। এবং এই 2024-এর আমার টিমকে নিয়ে আমার ফোকাস যেটা রয়েছে, গোল যেটা রয়েছে, মিনিমাম 5জন মিলেনিয়ার এবং 10টি গাড়ি। এটাই হচ্ছে 24-এর আমার লক্ষ্য। তো ফ্রেন্ডস, মোদি কেয়ার, মোদের কেয়ার, যদি আমরা নিজেকে ভালোবাসি এবং নিজেকে কেয়ার করতে পারি, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে চাই, তবেই কিন্তু মোদি কেয়ারে নিজেকে যুক্ত করে রাখবো। অন্যের ভালো করব, অন্যের ভালোর মধ্যে দিয়ে নিজের ভালো হবে। তো আজকের আমাদের এই যে জুম মিটিং, ফ্রাইডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, দুটো দিন আমাদের যে এর তরফ থেকে জুম মিটিং আমরা পাই। এই জুম মিটিংটা শুরু হয়েছে করোনার সময় থেকে।
তো করোনার সময়ও কিন্তু মোদি কেয়ার বিজনেস কারোরই পিছিয়ে পড়েনি একমাত্র এই মিটিং এর জন্য। ফ্রাইডেতে বাংলা এবং স্যাটারডেতে হিন্দি, দুটো ভাষাই আমরা কিন্তু এই মিটিংটি পাচ্ছি। তো যত বেশি বেশি আমরা এই মিটিংটি আমাদের টিমের মেম্বারদেরকে নিয়ে আমরা অ্যাটেন্ড করব, তত আমাদের বিজনেস ডেভেলপমেন্ট হবে। আর এই জুম মিটিং থেকেই আমরা আমরা তো পোস্টার পাই আমাদের বিভিন্ন গ্রুপে, কিন্তু শুক্র এবং শনিবার এই দুটো দিন আমরা যদি মিটিং অ্যাটেন্ড করি না, তাহলে কিন্তু আমরা মোদি কেয়ারের কোনো অফারকেই মিস করব না। যেমন ফ্রেন্ডস, আজকে কত তারিখ? 14ই জুন। তো আগামীকাল 15th জুন মানে 15 তারিখ। 15 তারিখ কাল, আগামীকাল আগামীকাল পর্যন্ত আমাদের রয়েছে রিপারচেস অফার। 1000 টাকায় 100 টাকা, 2000-এ 200 টাকা, 3000-এ 300 টাকা, 5000-এ 500 টাকা পর্যন্ত এক্সট্রা আমরা গিফট প্রোডাক্ট পেতে পারি। তো ফ্রেন্ডস, পরশুদিন হলে কিন্তু এই প্রোডাক্টটা আমরা আর এক্সট্রা পাবো না। 2000 টাকার, 3000 টাকার, 5000 টাকার পারচেস করব, সেই প্রোডাক্টটা নিয়েই বাড়িতে যাব। তো যদি এক্সট্রা প্রোডাক্ট আমরা পেতে চাই, তাহলে কালকের মধ্যেই আমাদের লয়্যালটি বিলিং কমপ্লিট করে নেব। ওকে ফ্রেন্ডস, এটা আমাদের স্পেশাল অফার কিন্তু 15th। এবার আসছি আমি আমাদের এই জুন মাসের আরো যে অফার গুলো রয়েছে, বিশেষ করে ধনবর্ষা, যেটা আমরা নতুনদের জন্য আমাদের মোদি কেয়ার নিয়ে এসেছে নতুন আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য এক্সট্রা ইনকাম। ধনবর্ষার এটা 3 নম্বর মাস। এক্সট্রা ইনকাম কত করাতে পারি আমাদের নতুন টিম মেম্বারদেরকে? 500, 1000, 1500 এবং 2000 পর্যন্ত। ফ্রেন্ডস, যারা যারা ধনবর্ষায় আমাদের রানার আপ আছেন, প্রত্যেককে আমরা বলবো আপনাদের টিম মেম্বারদেরকে অন্তত ধনবর্ষাটা সুন্দরভাবে কমপ্লিট করান। এবং তার সঙ্গে রয়েছে আমাদের বিদেশ যাত্রা, শ্রীলঙ্কা। ভাবুন তো, খুব কম টাকায় ভালো প্রোডাক্ট ব্যবহার করব, নিজের স্বপ্নের গাড়ি অ্যাচিভ করব, বাড়ি অ্যাচিভ করব, এবং কি করব? বিদেশ বেড়াতে যাব ফ্রিতে। তো এমনই একটি অফার এই শ্রীলঙ্কা যে অফারটি রয়েছে। ফ্রেন্ডস, যারা যারা আমাদের শ্রীলঙ্কার এই রেসে আছেন, সাউন্ডের প্রবলেম হচ্ছে? না, ঠিক আছে, একদম ঠিক আছে, সরি। হ্যাঁ, একদম ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমাদের এই শ্রীলঙ্কার রেসে আমাদের যে লিডাররা রয়েছেন, আমাদের সব সময় রেসপন্সিবিলিটি আমাদের সেই রেসের লিডারদেরকে টিকিয়ে রাখা। তো ফ্রেন্ডস, এটা 3 নম্বর মাস। 3 নম্বর মাস পর্যন্ত যারা 1 পয়েন্ট 2 পয়েন্ট কালেক্ট করেছেন, আমরা অবশ্যই ট্রাই করব এই মান্থে তাকে একটা লেভেল অ্যাচিভমেন্ট করানোর। তাহলে তিনি কিন্তু, যিনি 1 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করছিলেন, 2 পয়েন্ট পাবেন। যিনি 2 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করছিলেন শ্রীলঙ্কা, তিনি 3 পয়েন্ট পাবেন পরপর। ওকে, এইভাবে আমাদের লেভেল অ্যাচিভমেন্ট করিয়েই কিন্তু আমরা শ্রীলঙ্কা অ্যাচিভমেন্টটা আমাদের টিম থেকে বেশি বেশি করাবো। আমার টিমে অন্তত মিনিমাম 20 জনকে নিয়ে আমি শ্রীলঙ্কা যাচ্ছি। তো আসুন, এই এত সুন্দর কনসেপ্ট যিনি আমাদের সামনে এনেছেন, আমাদের গডফাদার, আমাদের লিভিং গড, আমি বলি থ্যাংক ইউ গড। ভাগ্যিস আমি মোদি কেয়ারে এসেছিলাম এবং ভাগ্যিস আমার আপলাইন মোদি কেয়ারটা আমাকে শেয়ার করেছিলেন, যার জন্য আজকে অনেক মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারছি, অনেক মানুষকে এক্সট্রা ইনকাম করিয়ে দিতে পারছি। তো আমাদের যে গডফাদার সমীর মোদি স্যার, তাকে শ্রদ্ধা প্রণাম জানানোর আমাদের যে মোদি কেয়ার সং, এই সং আমরা শুনে নিয়ে তারপর আসবো আমাদের মেইন পার্টে। ওকে ফ্রেন্ডস, আসুন। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। और तेरी
केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। हम है मोदी केयर। यस फ्रेंड्स, हम है मोदी केयर। তো ফ্রেন্ডস, আজ ফ্রাইডে। এই ফ্রাইডেতে এমনই একজন বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আজ আমাদের এই মিটিংটি, যার জার্নি, মোদি কেয়ার জার্নি এবং যার জীবন সম্বন্ধে আমরা জানবো, তার আগে আমি একটি লাইন বলতে চাই ফ্রেন্ডস, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো সত্যি ফ্রেন্ডস, মোদি কেয়ার এমন একটা প্ল্যাটফর্ম, যদি কেউ তার জীবনের মানেটাকে খুঁজে পেতে চায় এবং সে বোঝে যে আমাকে এটা পেতেই হবে, এবং মোদি কেয়ারের প্ল্যাটফর্মে যদি নিজেকে নিয়ে আসতে পারে, অবশ্যই তার আপলাইনের গাইডলাইন মেনে, তো জীবনটা জিরো থেকে হিরোর একটা জায়গায় কিন্তু সে নিয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আমি তার সম্বন্ধে বলতে গেলে আজকের এই জুম মিটিং এর সময়টা কম পড়ে যাবে। একটি ছেলে শিক্ষিত, অশিক্ষিত নয়, এডুকেটেড, শিক্ষিত একজন কার ড্রাইভার, ফ্যামিলির যে কোনো প্রবলেমের জন্য তাকে 4 চাকার স্টিয়ারিং হাতে ধরতে হয়েছিল তার নিজের ফ্যামিলির মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। এইভাবেই চলছিল তার জীবনটা। কিন্তু একজন শিক্ষিত ছেলে, সে যদি ড্রাইভার বলে তাকে সমাজে পরিচয় দিতে হয় ফ্রেন্ডস, এটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা একমাত্র তিনিই জানেন, যিনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে আগে এগোন। কোনো কাজই ছোট নয়, কিন্তু প্রত্যেকটি মানুষ এক একটি কাজে কাজে তাকে ডিজার্ভ করে, যোগ্য বলে মানা হয়। তো ফ্রেন্ডস, একজন কার ড্রাইভার থেকে একজন কার ওয়ানার, একজন মিলেনিয়ার, এবং তার টিমে অসংখ্য কার আসতে চলেছে 2024-এ, এবং আমি ভীষণ লাকি যে তারই টিমের একজন লিডার আমি, নিজেকে পরিচয় দিতে আমি ভীষণ গর্ববোধ করি। আর একমাত্র ভারতবর্ষে আমার জানা অবস্থায় যারা যারা মোদি কেয়ারের লিডার আছেন, যারা যারা কার অ্যাচিভ করেছেন, একমাত্র তার গাড়ির ব্যাক সাইডে লেখা ভাগ্যিস মোদি কেয়ার করেছিলাম। তো ফ্রেন্ডস, ভাগ্যিস মোদি কেয়ার করেছিলাম, এই কথাটা যদি মূল মন্ত্র হয়ে সমাজে আমরা প্রত্যেকটি মানুষের মনকে টাচ করাতে পারি যে মোদি কেয়ার করলে ভাগ্যিস ভাগ্য পরিবর্তন হয়। আসুন, জিরো থেকে হিরো হওয়ার সেই গল্প আমরা আজকে শুনবো। এবং অনেকেই বলে না যে আমার দ্বারাই মোদি কেয়ার হবে না, আমার সময় নেই, আমার এই সমস্যা, আমি কি পারবো? তো ফ্রেন্ডস, কোনো বাধা থাকবে না। আজকের যিনি আমাদের এই প্রোগ্রামে আসতে চলেছেন, প্লাটিনাম ডাইরেক্টর, কার অ্যাচিভার, মিলেনিয়ার মেকার, আমার ইমিডিয়েট আপলাইন, এসকে রাজু স্যার। স্যার, প্লিজ ওয়েলকাম। Thank you And so welcome, much, madam. Raju bhai, grand welcome, sir. Thank you, sir. Thank you so much. Excellent MC, excellent starting, Toda madam. I'm very proud of you. এবং আপনি যেভাবে যে সুন্দরভাবে আমাকে আজকে ওয়েলকাম করলেন, আই এম রিয়েলি ফিলিং ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো মিস্টার সমীর মোদি স্যারকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানিয়েছেন আমাদের মতো সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য, যার যার প্রতি কৃতজ্ঞতা স্বীকার যতই করি না কেন কম হয়ে যায়। আর তারপরে আমি শ্রদ্ধা জ্ঞাপন করব আমাদের সকলের মহাগুরু মিস্টার সঞ্জয় বাগাড়িয়া স্যারকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা সংগঠন এবং এত সুন্দর তার পরিচালনা, যার নেতৃত্বে আজকে প্রচুর প্রচুর মানুষ জিরো থেকে হিরো হচ্ছে। আমিও তারই একটা ছোট্ট অংশ, নগণ্য অংশ। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাবো চন্দন চ্যাটার্জি স্যারকে, যিনি আজকে আমাকে এই জায়গাটা ছোট্ট কিছু শেয়ার করার সুযোগ করে দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিমল স্যার এবং সুজাতা ম্যাডাম, যাদের গাইডলাইনে
আমি ছোট থেকে আস্তে 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 বড় হচ্ছি, এখনো বড় হয়ে উঠতে পারিনি। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো মিস্টার মলয় চৌধুরী স্যার, যিনি না মোদি কেয়ারে এলে হয়তো তার হাত ধরে মিস্টার অসিত কুমার খান স্যার, গ্রেট গ্রেট লিডার, আসতেন না। এবং আহ, যাকে কোটি কোটি ধন্যবাদ জানাবো, তিনি হলেন আমার ইমিডিয়েট আপলাইন শ্রদ্ধেয় ডক্টর পঙ্কজ পাল স্যার। ফ্রেন্ডস, আমার নাম এস.কে. রাজু। প্রথম ম্যাডাম বলেই গেলেন যে মোদি কেয়ারে আসার আগে আমি বাই প্রফেশন ড্রাইভার ছিলাম। সত্যি তাই, ড্রাইভারি করে আমি সংসার চালাতাম। তো ড্রাইভারি করে সংসার চালাতে চালাতে আমার স্বপ্ন ছিল, বড়, কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে ড্রাইভারিটাকে প্রফেশন হিসেবে বেছে নিই। তো সেখান থেকে অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে চলছিলাম। চলতে 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 একটা সময় আমি ফিল করলাম, আমাকে একটা বাচ্চা মেয়ে, তখন তার বয়স 15-16 বছর, আমি প্রত্যেকটা প্রোগ্রামেই বলি, তোতা ম্যাডামেরই মেয়ে, সে একদিন আমাকে বলল যে আঙ্কেল, তোমার যা পার্সোনালিটি, তোমার যে এডুকেশন, আহ সবকিছু মিলিয়ে তোমার কি মনে হয় তুমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছো এটা তোমার সঙ্গে ঠিকঠাক যায়? তো কথাটা বলেছিল, আমি এসির মধ্যে ঘেমে গিয়েছিলাম কথাটা শুনে। বাস্তবই তাই, মানুষকে যতক্ষণ না কেউ না চিনিয়ে দেয় যে তুমি কি, তুমি কি করতে পারো, ততক্ষণ মানুষ কিন্তু নিজেকে নিয়ে অতটা ভাবতে পারে না। তখন সেদিন থেকে ভাবা শুরু করলাম, তাই তো, আমি তো এর থেকে বেটার কিছু করতে পারি। এটাই তো আমার জীবনের একমাত্র অংশ নয় বা মাধ্যম নয় যেখান থেকে পয়সা রোজগার করতে লাগবে, এর থেকে বেটার কিছু করতে লাগবে আমাকে। তাই কথায় বলে ম্যাডাম বলেই গেলেন যে যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো বুঝেছিলাম বলে খোঁজা শুরু করেছিলাম বেটার কোনো অপরচুনিটি খুঁজতে 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 শ্রদ্ধেয় ডক্টর পঙ্কজ পাল স্যারের হাত ধরে আমি পেয়ে গেলাম মোদি কেয়ার নামক এই লাভলি বিজনেস অপরচুনিটি। তো যখন আমি দেখলাম, বুঝলাম এবং সিদ্ধান্ত নিলাম মোদি কেয়ারটা করব, তারপর আমি পঙ্কজ স্যারের সঙ্গে আহ বসলাম। পঙ্কজ স্যারের সঙ্গে বসলাম, বসে আমি যে কিভাবে কাজটা শুরু করব এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উনি আমাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন। আমাকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো ফ্রেন্ডস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। প্লিজ অ্যালাউ মি টু শেয়ার মাই স্ক্রিন। Yeah, you can share. You are a co-host, Raju. ওকে ওকে স্যার, ওকে। উনি আমাকে বলেছিলেন Yes. যে রাজু, তুমি কি জানো যে এই দুনিয়ায় কত রকমের মানুষ আছে? আমি বললাম স্যার অনেক রকমের মানুষ আছে। বলছেন না, মেনলি দুনিয়ায় কিন্তু দু রকমের মানুষ আছে, একটা হচ্ছে সাধারণ মানুষ আর একটা হচ্ছে অসাধারণ মানুষ। এই দুটো ক্যাটাগরির মানুষ আছে। তো আমি বললাম যে হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু এটা কি জানো যে সাধারণ মানুষ কত পার্সেন্ট আর অসাধারণ মানুষ কত পার্সেন্ট? আমি বললাম না। বলছে সাধারণ মানুষ হচ্ছে 95%, আর অসাধারণ মানুষ অর্থাৎ যারা লাখপতি কোটিপতি শিল্পপতি তারা হচ্ছে 5%। আমি আচ্ছা, ভেরি গুড। তারপর উনি আমাকে বললেন যে তুমি কি জানো যে এই এরাও মানুষ, এরাও মানুষ, 95% যারা রয়েছে তারাও মানুষ, 5% যারা রয়েছে তারাও মানুষ, বাট এদের দুজনের মধ্যে লাইফস্টাইলের পার্থক্য কি আছে? আমরা কিরকম? বলছি যখন 95% মানুষের বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, তখন প্রাইমারি স্কুলে যায়, সরকারি স্কুলে যায়, সাধারণ কেজি স্কুলে যায়। কিন্তু 5% মানুষের বাচ্চারা যে স্কুলে যায় তারা হাই ফাই ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, যেখানে স্কুলের বাস থেকে শুরু করে ক্লাসরুম পর্যন্ত এসি, এবং সেখানে উন্নত টেকনোলজি দিয়ে ক্লাস করানো হয়। আমি চিন্তা করে দেখলাম যে কথাটা উনি ঠিকই বলছেন। উনি আমাকে বললেন যে যখন চিকিৎসার প্রয়োজন হয় তখন জানো কি 95% মানুষ কোথায় যায়? সরকারি হাসপাতালে যায়, যেখানে চিকিৎসা কতটা কি হয় না হয় যায় না, কিন্তু পরিবেশের মধ্যে একজন রুগী যখন যায় তখন সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। কিন্তু 5% মানুষ যখন তার চিকিৎসার প্রয়োজন হয়, ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তখন কিন্তু তারা যায় হাই ফাই প্রাইভেট হসপিটালে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, ডক্টর নার্স সবসময় এভেলেবেল, সবসময় তার ট্রিটমেন্ট চলছে, সবসময় তার দেখাশোনা চলছে। এখন কথা একদম ঠিক। উনি আমাকে বললেন যে তুমি কি জানো যে 95% মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কি ব্যবহার করে? সাইকেল, মোটর সাইকেল, টোটো, অটো, বাস, আর সব থেকে দামি গাড়ি ট্রেন। এটাই হচ্ছে সাধারণ মানুষ, অর্থাৎ 95% মানুষের জীবনযাত্রা বা যাতায়াতের মাধ্যম।
বাট 5% মানুষ কিন্তু যাতায়াত করে পার্সোনাল গাড়িতে, লাক্সারিয়াস কার, এরোপ্লেন, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তারা যাতায়াত করে। উনি আমাকে বললেন যে বেড়াতে কেনা ভালোবাসে, তুমি বেড়াতে ভালোবাসো? তো আমি বললাম হ্যাঁ বেড়াতে ভালোবাসি স্যার। বলছে সাধারণ মানুষ 95% মানুষ কোথায় কোথায় বেড়াতে যায় জানো? আমি বললাম, কোথায় স্যার? বলছে দীঘা, পুরী, দার্জিলিং। আমি হ্যাঁ ঠিকই বলেছেন, আমি তো দার্জিলিং এর বেশি আজ পর্যন্ত ভাবতে পারিনি। দার্জিলিং আমার যাওয়া হয়নি, দীঘাটা মাঝে মধ্যে গিয়েছি, কিন্তু পুরীতে যাওয়া হয়নি। তো পুরী এবং দার্জিলিং যাওয়ার আমার খুব শখ। বলছে বাহ, ভেরি গুড। আমি বললাম স্যার 5% লোক কোথায় বেড়াতে যায়? বলছে 5% লোক বেড়াতে যায় লন্ডন, প্যারিস, থাইল্যান্ড, পাটায়া, দুবাই, সুইজারল্যান্ড, এক কথায় বলতে গেলে সারা পৃথিবী তাদের বেড়ানোর জায়গা, সারা পৃথিবী তাদের বেড়ানোর জায়গা। বাট 95% মানুষের বেড়ানোর জায়গাটা খুব সীমিত। এবং কথাটা ঠিক, বাহ, ভেরি গুড। আমি বললাম, তো উনি বলছেন নেক্সট একটা কথা, যে বেড়াতে মানুষ যায়, কিন্তু বেড়াতে গিয়ে কিরকম হোটেলে থাকে মানুষ? 95% মানুষ যে হোটেলটা থাকে তারা চেষ্টা করে যে কত কম পয়সায় হোটেলে রাত কাটাবো। শুধু রাতটা কাটানোর জন্য তারা হোটেল নেয়, এবং যত কম পয়সা হয় 200, 300, 400, 500, 600 এইরকম রেটের মধ্যে তারা হোটেল খোঁজে। কারণ রাতটা কোনো রকমে কাটাতে পারলেই হলো। যে হোটেলে বাথরুমে গেলে আরশোলা ঘুরে বেড়াচ্ছে, ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, আবার খাটে শুলে ছাড় পোকা কামড়াচ্ছে, মশার তো বিরাট ব্যাপার। তো এই হচ্ছে 95% মানুষের মানে হোটেলে গিয়ে থাকা। বাট 5% মানুষ যখন কোথাও বেড়াতে যায় তারা কিন্তু তাদের কমফোর্টের সঙ্গে, তারা তারা তাদের আরামের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করে না। তারা 5 স্টার 7 স্টার ক্যাটাগরি হোটেলে গিয়ে থাকে। তারা ভাবে না যে হোটেলটার ভাড়া এক রাত্রের জন্য যদি থাকি 15,000 20,000 টাকা আমাকে ভাড়া দিতে লাগবে, এইটা তাদের ভাবনায় আসে না। যেটা 95% মানুষের ভাবনায় আসে, যে 15-20,000 টাকায় আমার 1 মাস চলে যাবে, আমি তার থেকে 200-500 টাকা দিয়ে হোটেলে থাকি, রাইট? তো আমি বললাম কথাটা তো একদম ঠিক। উনি আমাকে আরো একটা কথা বললেন, যে যখন জন্মদিন আসে, যখন প্রত্যেকটা বাচ্চারই, প্রত্যেকটা বাবা মায়েরই ছেলে মেয়েদের জন্মদিন আসে, ম্যাক্সিমাম বাবা মা তো ভুলেই যায় তার বাচ্চাদের জন্মদিন কবে। কিন্তু কিছু সচেতন বাবা মা আছে যারা মনে রাখে তাদের বাচ্চাদের জন্মদিন কবে। তারা কি করে, তারা তার বাচ্চার জন্য অফিস থেকে ফেরার পথে বা কাজ থেকে ফেরার পথে একটা ছোট্ট কেক নিয়ে আসে, নিয়ে এসে স্বামী স্ত্রী বাচ্চা, আর হয়তো বাড়িতে বাড়িতে যদি আরো 2-4টে বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে ডেকে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হয়ে গেল বার্থডে সেলিব্রেশন। বাট 5% মানুষের বাচ্চা কাচ্চাদের যখন জন্মদিন হয় জানো রাজু, তারা কিভাবে সেলিব্রেট করে? আমি বললাম কিভাবে স্যার? বলছেন তারা 200-500 মানুষকে ইনভাইট করে পার্টি করে, বড় বড় কোনো ব্যাংকুয়েট ভাড়া নেয়, বড় বড় কোনো রিসর্ট ভাড়া নেয়, সেখানে রিসর্ট ভাড়া নিয়ে বড় ফাংশন করে, বড় পার্টি করে। নট অনলি বার্থডে, তাদের যে কোনো অ্যানিভার্সারি, সেটা ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, যে কোনো স্পেশাল মোমেন্টকে তারা সেলিব্রেট করে। কথা ঠিক বলেছেন স্যার আপনি। আমাকে বললেন যে জানো কি 95% মানুষ কেন সাধারণ হয়ে রয়েছে, কেন তারা সাধারণ মানুষের মধ্যে পড়ে রয়েছে? কেন স্যার? বলছে যে 95% মানুষ তারা তাদের 70 কিলো শরীরটাকে নিয়ে টাকার পিছনে ছুটে যাচ্ছে, সারাটা জীবন টাকার পিছনে ছুটছে, সারা জীবন টাকার পিছনে ছুটছে। কিন্তু 5% মানুষ তারা 70 কিলো শরীরটাকে নয়, 70 গ্রামের ব্রেনটাকে ইউজ করে এমন একটা সুন্দর সিস্টেম ক্রিয়েট করে, যে সিস্টেমের মাধ্যম দিয়ে টাকা তাদের পেছনে ছোটে। তাদেরকে টাকার পেছনে ছুটতে লাগে না বেশি দিন, 2 থেকে 3 বছর, 4 বছর, 5 বছর তারা সিস্টেমটাকে তৈরি করতে সময় লাগায়, কিন্তু সিস্টেমটা একবার রেডি হয়ে গেলে টাকা তাদের পেছনে ছোটে। আচ্ছা, এই জন্যই ওরা অত বড় লোক হয়। আমরা চেষ্টা করেও, আমি গাড়ি চালিয়েও, দিন রাত গাড়ি চালিয়েও 20-25 হাজার টাকা বেশি রোজগার করতে পারি না। বলছে হ্যাঁ। তারপর উনি একটা কথা বললেন, যে তুমি হয়তো জানো কি জানো জানি না, যে 95% মানুষের ক্ষেত্রে কি হয়, যে পরিবারের সমস্ত চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হয় সেই ব্যক্তিটাকে। যে ব্যক্তি সংসার চালায় তাকে পরিবারের সমস্ত চাহিদা পূরণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত না পেরে সেই ব্যক্তি কি করে, অজুহাত দেয়। বউ বলছে যে আমার একটা নতুন শাড়ি কিনে দাও না, স্বামী বলছে এই তো পূজার সময় কিনে দিলাম, আবার এখন কিসের জন্য চাইছো? বাচ্চা কোনো একটা খেলনার জন্য বায়না করছে, বলছে যে খেলনাগুলো আগে রয়েছে সেগুলোকে আগে খেল, সেগুলো নিয়ে খেল, সেগুলোকে আগে ভাঙ, তারপরে এই খেলনাগুলো শেষ হলে নতুন খেলনা কিনে দেবো। মানে কোনো রকমে কাটাতে তো হবে সিচুয়েশনটাকে, সময়টাকে, যে কারণে অজুহাত দিয়ে থাকে। কিন্তু 5% মানুষের ক্ষেত্রে কি হয়, তারা কখনোই কোনো কিছুর সাথে আপোষ করে না, কম্প্রোমাইজ করে না।
তারা যখন যেটা চায় কুড়ি মেরে পেয়ে যায়। আমি বললাম, সত্যি তাই, সত্যি তাই, আমি আমার বাস্তব জীবনে দেখছি তাই। আমার ক্ষেত্রে 95%-এর ঘটনা যেটা আপনি বললেন স্যার, আমার ক্ষেত্রেও ঘটছে। বলছে হ্যাঁ। এবার রাজু, তোমাকে আমি একটা প্রশ্ন করবো। উনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, তিনটে প্রশ্ন করেছিলেন। উনি আমাকে তিনটে প্রশ্ন করেছিলেন, আপনারা কি জানতে চান সেই তিনটে প্রশ্ন কি? একটু চ্যাট বক্সে লিখুন তো দেখি, প্লিজ চ্যাট বক্সে লিখুন। উনি এই কথাগুলো বলার পর আমাকে তিনটে প্রশ্ন করেছিলেন, যে তিনটে প্রশ্ন শোনার পর আমার লাইফটা চেঞ্জ হয়ে গিয়েছিল। প্লিজ প্লিজ চ্যাট বক্সে লিখুন। ভেরি গুড, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, ভেরি গুড ভেরি গুড। ডেফিনেটলি আমি বলবো প্রশ্ন উত্তর, প্রশ্নগুলো কি ছিল। উনি আমাকে প্রথম যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো যে আগামী 3 বছরের মধ্যে রাজু তুমি নিজেকে ও তোমার পরিবারকে কোন শ্রেণীতে দেখতে চাও? আগামী 3 বছরের মধ্যে রাজু তুমি নিজেকে এবং তোমার পরিবারকে কোন শ্রেণীতে দেখতে চাও? আমি বললাম স্যার ডেফিনেটলি 5% শ্রেণীতে দেখতে চাই। আপনারা নিজের পরিবারকে কোন শ্রেণীতে দেখতে চান? চ্যাট বক্সে লিখুন, প্লিজ চ্যাট বক্সে লিখুন। আপনারা নিজেকে কোন শ্রেণীতে দেখতে চান? প্লিজ চ্যাট বক্সে লিখুন। ইয়েস, ডেফিনেটলি 5%। ভেরি গুড ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। যারা লিখছেন 5% শ্রেণীতে নিজেকে দেখতে চান, আমিও তাদের সঙ্গে একমত, এবং আমিও আপনাদের জায়গাতেই একটা সময় সেই সময়টার কথাই বলছি এখন। তো ফ্রেন্ডস, উনি আমাকে যে দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই প্রশ্নটা হচ্ছে যে রাজু, তুমি বর্তমানে গাড়ি চালাচ্ছ, সেই গাড়িটা চালিয়ে কি সম্ভব আগামী 3 বছরের মধ্যে 5% শ্রেণীতে আসা, 5% ক্যাটাগরিতে আসা কি সম্ভব? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কখনো সম্ভব নয়, জীবনেও সম্ভব নয়। 3 বছর কেন, 30 বছরেও সম্ভব নয়। তো আমি আপনাদেরকে এই প্রশ্নটা করতে চাই যে আপনি বর্তমানে যে কাজটা করছেন, চাকরি করছেন, বিজনেস করছেন, বা কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি, কারণ সেই কাজের মাধ্যম দিয়ে আপনাদের পরিচিতি। বাট প্র্যাকটিক্যালি নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করুন যে আপনি বর্তমানে যে কাজটা করছেন সেই কাজটা করে কি সম্ভব আগামী 3 বছরের মধ্যে 5% ক্যাটাগরিতে আসা? নো, নো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স মাই ডিয়ার ফ্রেন্ডস। উনি আমাকে 3 নম্বর যে প্রশ্নটা করেছিলেন, এবার আসুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। 3 নম্বর প্রশ্ন যেটা আমাকে করেছিলেন সেটা হচ্ছে যে যদি তুমি এরকম কোনো সুযোগ পাও যে তোমার বর্তমান কাজকে বজায় রেখে, বর্তমান কাজকে ডিস্টার্ব না করে, বর্তমান কাজ তো তুমি করছো করো, তার পাশাপাশি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা বড় বিজনেস বিল্ড হবে এবং তার মাধ্যম দিয়ে আগামী 3 বছরের মধ্যে তুমি 5% শ্রেণীতে আসতে পারবে, তাহলে তুমি কি করবে? আমি বললাম স্যার আরেকবার বলুন। বলছে যদি তুমি এরকম কোনো সুযোগ পাও যে তোমার বর্তমান কাজ, তুমি যে গাড়ি চালাও সেই কাজটাকে কন্টিনিউ করো, সেটা বন্ধ করার দরকার নেই, তার পাশাপাশি ওই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি একটা বড় বিজনেস বিল্ড হয় এবং তার মাধ্যম দিয়ে আগামী 3 বছরে 5% শ্রেণীতে আসতে পারবে, তাহলে তুমি কি করবে? আমি স্যার ডেফিনেটলি সেই সুযোগটাকে আমি কাজে লাগাবো। আপনাদের কাছে সেম প্রশ্ন আমার, আপনাদের কাছেও সেম প্রশ্ন আমার, যে আপনারা কি করবেন? আপনারা কি করবেন? সুযোগটাকে কাজে লাগাবেন নাকি রিজেক্ট করবেন? অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন? অ্যাকসেপ্ট করলে লিখুন অ্যাকসেপ্ট, রিজেক্ট করলে লিখুন রিজেক্ট। ভেরি গুড, ম্যাক্সিমাম মানুষ কিন্তু লিখছেন অ্যাকসেপ্ট করবো। ইয়েস ইয়েস ইয়েস, আমিও আপনাদেরই মতো অ্যাকসেপ্ট করেছিলাম সুযোগটাকে, যে সুযোগটার নাম হলো মোদি কেয়ার। উনি আমাকে বললেন যে সুযোগটার কথা আমি তোমাকে বলছি রাজু, সেই সুযোগটার নাম হলো মোদি কেয়ার। ইয়েস, মোদি কেয়ার হচ্ছে সেই সুযোগ যার মাধ্যম দিয়ে বিগত দিনে হাজার হাজার মানুষ তাদের জীবনকে পরিবর্তন করেছে। মোদি কেয়ার হচ্ছে সেই সুযোগ যার মাধ্যম দিয়ে বিগত দিনে প্রচুর মানুষ
এখান থেকে লক্ষাধিক টাকা রোজগারের কোর্স করেছে, গাড়ি অ্যাচিভ করেছে। তো ফ্রেন্ডস, বিশ্বাস করুন, আমি আমার আপলাইনকে 100% সমর্পণ করে দিয়েছিলাম যে স্যার আপনি যা বলবেন আমি তাই করব, এবং আমি যা উনি বলেছিলেন আমি তাই তাই করেছি, করে 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 আজকে ফ্রেন্ডস আমার লাইফের যে ট্রান্সফরমেশন হয়েছে সেটা হচ্ছে এটা। 2018 প্রফেশনাল ড্রাইভার ছিলাম, 2021 কিন্তু আমি মিলেনিয়ার এবং কার অ্যাচিভার। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন। আপনি কি চাইছেন আপনার লাইফে এরকম একটা ট্রান্সফরমেশন? ইয়েস অর নো? আপনি কি চাইছেন? তো ফ্রেন্ডস, আমার এই ট্রান্সফরমেশনের পিছনে যাদের অনবদ্য ভূমিকা, তারা হলেন আমার 4জন ফ্রন্টলাইন, ডক্টর প্রধান মহেন্দ্র অধিকারী, মিস্টার পীযূষ মন্ডল and সাধনা মন্ডল, মিস্টার রিঙ্কু and জেসমিনা বিবি and মিস্টার সন্দীপ শাহ। দে আর গ্রেট লিডার্স, দে আর লিডিং। তারা দারুণ ভাবে পরিচালনা করছে তাদের টিমটাকে, তারা নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে চলে এসেছেন। আমি প্রাউড ফিল করি এনাদের জন্য। এনারা যদি আমার সঙ্গে হাতে হাত না মেলাতেন তাহলে আজকে আমি এসকে রাজু প্লাটিনাম হতে পারতাম না, আমার পরিচিতি হয়তো সেই ড্রাইভার রাজু থেকে যেত। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার লিডার্স। এবং আমাদের টিমে আরো যারা রত্ন রয়েছেন অলরেডি, যারা কার্ড নিয়ে নিয়েছেন তাদের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং আরো যারা কার্ড নিতে চলেছেন তাদের ছবিগুলো নিচে দেখতে পাচ্ছেন। মিস্টার সমীর মন্ডল রয়েছেন, কার্ড অলরেডি নিয়ে ফেলেছেন। তোতা ম্যাডাম অলরেডি নিয়ে ফেলেছেন। প্লাটিনাম ডাইরেক্টর সুমিত মায়ালি কার্ড নিতে চলেছেন। জলি রয়, সিম্পল হাউসওয়াইফ, কার্ড নিতে চলেছেন, অলরেডি বুক হয়ে গেছে। মিসেস শিলা ঘোষ পান্ডে গাড়ি দেখে এসছেন, গাড়ি নিতে চলেছেন খুব তাড়াতাড়ি। তোতা ম্যাডাম বলে গেছিলেন যে এই 2024-এ অনেকগুলো গাড়ি আসছে আমাদের টিমে, রিয়েলি অনেকগুলো গাড়ি আসছে। মিস্টার পুলিন and সোনালী মন্ডল অ্যান্ড মিসেস মমতাজ পারভিন, দে আর অল আমাদের বর্তমান জেমস, এবং এনাদের দেখা দেখি আরো প্রচুর জেমস, আরো রত্ন কিন্তু আমাদের টিমে রয়েছে যারা এই জায়গায় আসতে চলেছেন। তো ফ্রেন্ডস, আপনি আজকে যে মেইন টপিকে চলে আসি, যে আপনি কি চাইছেন মিলেনিয়ার হতে? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাড়াতাড়ি লিখুন। আপনি কি চাইছেন মিলেনিয়ার হতে? আজকে মিলেনিয়ার হয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস আমার জীবনে পরিবর্তন, অসাধারণ পরিবর্তন ঘটে গেছে। যেখানে পরিবার আত্মীয় স্বজনের কাছে আমার কোনো ভ্যালু ছিল না, আজকে সমস্ত জায়গায় ভ্যালু বেড়ে গেছে। আজকে অনেক জায়গা ছিল যেখান থেকে নিমন্ত্রণ আসতো না, কিন্তু মিলেনিয়ার হওয়ার পর, আমার জীবন পরিবর্তন হওয়ার পর সেই সমস্ত জায়গা থেকে নিমন্ত্রণ আসে। ফ্রেন্ডস, মিলেনিয়ার এমনই একটা খেতাব, এমনই একটা জায়গা, এমনই একটা পজিশন মোদি কেয়ারের, যেখানে পৌঁছানোর পর আপনার লাইফটা টোটালি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, যেভাবে আমার লাইফটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গড এরকম একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য। এবং আমি আমার সমস্ত আপলাইনদেরকে আবারও প্রণাম জানাই, এবং আমার সমস্ত বিজনেস পার্টনারকে বয়সানুক্রমে শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাই, যে তাদের জন্য কিন্তু আমার এই জীবনে পরিবর্তন। মিলেনিয়ার হওয়ার জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাকে যে স্টেপ গুলো বলবো সেই স্টেপ গুলো জাস্ট যদি ফলো করেন, চোখ বন্ধ করে, আপনি কিন্তু মিলেনিয়ার হয়ে যাবেন। দেখুন এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, 4টে স্টেপ রয়েছে এখানে, একটা 10%, একটা 13%, একটা ডিরেক্টর, একটা মিলেনিয়ার। হ্যাঁ, মিলেনিয়ার হওয়াটা খুব সহজ। যদি আপনি মনে করেন যে আপনি যে মোদি কেয়ারটা সহজ, তাহলে আপনার কাছে মিলেনিয়ার হওয়াটাও সহজ। যদি মনে করেন যে কঠিন, তাহলে এর থেকে কঠিন কাজ আর কিছু নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে একটা কমিটমেন্ট করতে লাগবে যদি আপনি মিলেনিয়ার হতে চান। আর ইউ রেডি? আপনি কি মিলেনিয়ার হওয়ার জন্য কমিটমেন্ট করতে রেডি? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে একটা কমিটমেন্ট করতে লাগবে যে আমি মিলেনিয়ার হতে চাই, তাই আমি প্রতি মাসের 10 তারিখের মধ্যে 100 পিভি করব। আর ইউ রেডি? ইয়েস অর নো? আমি মিলেনিয়ার হতে চাই, তাই আমি প্রতি মাসের 10 তারিখের মধ্যে 100 পিভি করবই করব। আমার কাছে সাধন নেই, আমি হয়তো মাইনেই পাই 15,000 টাকা বা 10,000 টাকা, কিন্তু তাও আমি করব, কারণ আমি মিলেনিয়ার হতে চাই। 10-15 হাজার টাকায় আটকে থাকতে চাই না, আমি 1 লাখ টাকা রোজগার করতে চাই, ওই কারণে 100 পিভি করবো। আপনি কি কমিটেড? থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা জানেন যে 100 পিভি করতে গেলে কম বেশি 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট বিলিং করলে আপনি 100 পিভি হয়ে যাচ্ছে। তো 6,000 টাকা যদি 100 পিভি হয়, তাহলে 3,000 টাকায় 50 পিভি, এটাই স্বাভাবিক। ইয়েস। তো ফ্রেন্ডস, আপনাদেরকে একটা জিনিস জানতে লাগবে, এই জিনিসটা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার অ্যাকুমুলেটিভ পিভি কত হলে আপনি কোন লেভেলে যাবেন। 299 পিভি পর্যন্ত, অ্যাকুমুলেটিভ পিভি পর্যন্ত আপনি 7%-এ থাকেন। যখনই আপনার 300 জিপিভি হয়ে যায়, তখন আপনি 10% হয়ে যান, রাইট?
তাহলে 10% হওয়ার জন্য কত পিভি বিজনেস লাগে? অ্যাকুমুলেটিভ 300। হ্যাঁ, এফএসপি হয় 240 পিভিতে, এফএসপি হয়, ওটা আমি ওই পার্টে যাচ্ছি না, কিন্তু জেনারেলি 300 জিপিভি হলে আপনি কিন্তু 10% লেভেলে পৌঁছান, তাই তো? সে ফর এক্সাম্পল আপনি আজকে জয়েন করেছেন মোদি কেয়ার, আপনার লেভেল হচ্ছে 7%। আপনাকে কি করতে লাগবে? 100 পিভি করতে লাগবে, কারণ আপনি মিলেনিয়ার হতে চাইছেন, রাইট? আপনি যদি মিলেনিয়ার হতে চান তাহলে আপনাকে 100 পিভি করতে লাগবে, এবং তার সঙ্গে আরো 4 জন মানুষকে এই সিস্টেমে আনতে লাগবে, কারণ 1:4 এইটাই হচ্ছে স্ট্রাকচার, রাইট স্ট্রাকচার, যেটা আমাদেরকে শেখানো হয়েছে, আমরা শিখে এসেছি এবং আমার লাইফেও এটা ইমপ্লিমেন্ট করেছি, যার ফলে মিলেনিয়ার হতে পেরেছি মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আপনি আপনার জায়গা থেকে জাস্ট 100 পিভি করবেন এবং আপনি 4 জন মানুষকে সিস্টেমে নিয়ে আসবেন, তাদেরকে 100 পিভি করার জন্য বলবেন, কিন্তু জোরাজুরি করার দরকার নেই, যদি নাও পারে অ্যাটলিস্ট 50 পিভি করুন। তাহলে টোটাল বিজনেস কত হচ্ছে আপনার? 300 পিভি, রাইট? 300 পিভির বিজনেস হলেই আপনি কিন্তু হয়ে যাচ্ছেন 10%। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখলাম যে 10% হওয়ার জন্য আপনাকে 300 পিভির বিজনেস করতে হয়, রাইট? তো ফ্রেন্ডস, আপনি কিন্তু 10% হয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। আপনি 7%-এ ছিলেন, আপনি হয়ে গেলেন 10%-এ। কিভাবে হলেন? আপনি নিজে 100 পিভি করলেন এবং 4 জন ব্যক্তিকে মিনিমাম 50 পিভি করে করিয়েছেন। যদি 100 পিভি করেন, ওয়েল অ্যান্ড গুড। যদি 100 পিভি করার ক্যাপাসিটি তার থাকে, ওয়েল অ্যান্ড গুড। না হলেও 50 পিভি মিনিমাম তাদেরকে করাবেন 4 জনকে, তাহলে কিন্তু আপনি 10% হয়ে যাচ্ছেন। ওকে, এবার আপনার কাজ হচ্ছে আপনার টিমে যত 7% মেম্বার্স রয়েছে তাদেরকে 10% বানান, তাদেরকে 10%-এ নিয়ে আসুন। ইয়েস, আপনার একটাই কাজ, সে টিমের জন্য আপনার টিমে যত 7% মানুষ রয়েছে তাদেরকে 10%-এ নিয়ে আসুন। দেখুন, আমি মান্থ ওয়াইজ আপনাকে একটা এক্সাম্পল স্বরূপ দিচ্ছি। এক্সাম্পল মান্থ ওয়াইজ, ধরুন ফার্স্ট মান্থ, এটা আপনার ফার্স্ট মান্থ, আপনি জয়েন করেছেন, আপনার লেভেল 7%, আপনি 100 পিভি করেছেন। কেমন? কারণ কেন 100 পিভি করেছেন? কারণ আপনি মিলিয়নিয়ার হতে চান, তাই। গট ইট? এবার আপনার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে 4টে মানুষকে সিস্টেমে আনা, যারা 50 পিভি করে করবে। কেমন? যে 4 জন এলো আপনার সঙ্গে এই সিস্টেমে, তারা প্রত্যেকে 7%। ওকে, এবার আপনার টোটাল বিজনেস কত হলো? 300 জিপিভি হলো। ওই 4 জনকে মিলিয়ে 200 এবং নিজের 100, টোটাল 300 জিপিভি। তাহলে আপনি হয়ে গেলেন 10%। আপনি 10% হয়ে গেলেন, রাইট? এক্ষেত্রে আপনার ব্যাংকে যে টাকাটা ঢুকবে সেটা হচ্ছে 432। ওকে, তো ধরে নেন আপনি যেই মাসে জয়েন করেছেন এবং এটা আপনার প্রথম মাসে আপনি এই কাজটুকু করেছেন, করে আপনার ইনকাম 432। চলে আসুন নেক্সট সেকেন্ড মান্থে। আপনার কাজ কি হবে? সেকেন্ড মান্থে আপনার কাজ হলো যে আপনি যে 4 জনকে এনেছেন যারা 7%-এ আছে, তাদেরকে এবারে 10%-এ নিয়ে যাওয়া। কারণ তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি কি 1 লাখ টাকা মাসে ইনকাম করতে চাও, তারা কি বলবে? না, চাই না। যে 4 জনকে আপনি জয়েন করিয়েছেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি কি চাও 1 লাখ টাকা ইনকাম করতে, সে কি বলবে? ডেফিনেটলি চায়। যদি আপনি তাদেরকে বলেন আমি আপনাকে হেল্প করব, আমি তোমাদেরকে হেল্প করব 1 লাখ টাকা রোজগার করার জন্য, তুমি কি চাও? ডেফিনেটলি তারা বলছে হ্যাঁ চাই। তাহলে একটা কাজ করো, তুমি তোমার জায়গা থেকে 100 পিভি করো। এ বি সি ডি 4 জন মিলে প্রত্যেকেই 100 করে পিভি করলো। এবং সেকেন্ড কাজটা কি করতে হবে, যেটা গত মাসে আপনি করেছেন, অর্থাৎ 4 জনকে জয়েন করানো। এই মাসে আপনার সেই 4 জন প্রত্যেকে কি করলো, 4 জন করে জয়েন করালো প্রত্যেকেই। আপনি যে সিস্টেমে 10% হয়েছেন, তারাও সেম একই সিস্টেমে। আপনি 300 পিভির বিজনেস করে 10% হয়েছিলেন, এই মাসে আপনার সেই 4 জন তারাও 300 পিভির বিজনেস করে 10% হলো। ক্লিয়ার? তাহলে এই 4 জনের টোটাল বিজনেস কত হলো? 3 4 1200 আর আপনার 100, টোটাল হলো 1300 জিপিভি, রাইট? আপনার হলো 1300 জিপিভি, তাই আপনি 13%-এ চলে গেলেন। এবং এই 4 জনের 300 পিভি করে হয়েছে, তাই এই 4 জন কিন্তু 10%-এ চলে এলো, রাইট? ফর্মুলা কি বলেছিলাম? যে আপনার টিমে যত 7% রয়েছে, 7% থেকে 10%-এ নিয়ে আসুন 1:4 স্ট্রাকচারে। তো দেখুন, আপনি আপনার 4 জনকে 1:4 স্ট্রাকচারে 10%-এ নিয়ে চলে এলেন। আপনার টোটাল জিপিভি হলো 1300, আপনি হয়ে গেলেন 13%, রাইট? তাহলে ফার্স্ট মান্থে আপনি যে বিজনেসটা করেছিলেন বা আপনি যে জায়গাটা গিয়েছিলেন, সেকেন্ড মান্থে আপনি আপনার 4 জনকে সেই জায়গাটায় নিয়ে এলেন এবং সেই বিজনেসটা করালেন। ক্লিয়ার? এইবার চলে আসুন থার্ড মান্থে গিয়ে কি হবে। থার্ড মান্থে আপনার এর নিচে যে 4 জন ব্যক্তি এসেছিল, তারা 7%-এ আছে। তো
কাজ কি বলেছিলাম? কাজ হচ্ছে একটাই, 7% কে 10% নিয়ে এসো 1:4 স্ট্রাকচারে। 1:4 স্ট্রাকচারে 7% ব্যক্তিকে 10% নিয়ে এসো। তো আপনি আপনার যে এ, তার নিচে 4 জন রয়েছে, A1, A2, A3, A4। এবার এদেরকে আপনি 10% নিয়ে আসবেন, ঠিক একই রকম ভাবে বি এর নিচেও 4 জন রয়েছে, সি এর নিচেও 4 জন রয়েছে, ডি এর নিচেও 4 জন রয়েছে। আমি এ কে দিয়ে উদাহরণ দিচ্ছি শুধু। তো এর নিচে যে 7% রয়েছে A1, তাকে তাকে 10% আসতে গেলে তার নিচে 4 জনকে জয়েন করাতে লাগবে। তাহলে এর টোটাল হচ্ছে 4 জন, 300 পিবি হচ্ছে। A2 এর হচ্ছে 300 পিবি 4 জন, A3 এর হচ্ছে 4 জন মিলে 300 পিবি, এবং A4 এর হচ্ছে 4 জন মিলে 300 পিবি টোটাল। তাহলে এর 4 জন কিন্তু 10% চলে এলো, তাই তো? এর 4 জন 10% চলে এলো। তাহলে এর টোটাল বিজনেস কত হলো? এর টোটাল বিজনেস হলো 1300 গ্রুপ পিভি, ঠিক? তাহলে এর টোটাল যদি 1300 গ্রুপ পিভি হয়, তাহলে এ কোন লেভেলে গেল? 13%। দেখুন মজার বিষয়টা দেখুন, যে প্রথম মাসে আপনি যে লেভেলে ছিলেন, দ্বিতীয় মাসে আপনার এবিসিডি সেই লেভেলে গেল। দ্বিতীয় মাসে আপনি যে লেভেলে ছিলেন, তৃতীয় মাসে আপনার এবিসিডি কিন্তু সেই লেভেলে যাচ্ছে। ইয়েস। এবার আপনার কাজ হচ্ছে, এ কে যেভাবে 13% আপনি এনেছেন, আপনার বি, সি এবং ডি, এই বাকি 3 জন, অর্থাৎ টোটাল 4 জনকে আপনাকে 13% লেভেলে আনার জন্য কাজ করতে লাগবে। কেমন? তাহলে থার্ড মান্থে আপনার টোটাল বিজনেস কত হলো দেখুন তো একটু হিসাব করে। থার্ড মান্থে আপনার টোটাল বিজনেস কত হলো? 5300 জিপিভি, গ্রুপ পিভি। আর আপনি হয়ে গেলেন থার্ড মান্থে ডাইরেক্টর, কোয়ালিফাইড ডাইরেক্টর উইথ 5300 গ্রুপ পিভি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার রোজগার কত হচ্ছে? আপনার রোজগার হচ্ছে 15,824 টাকা। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ভারতবর্ষের বুকে এরকম প্রচুর ডাইরেক্টর রয়েছেন যারা শুধুমাত্র ডাইরেক্টর লেভেলেই 15-16 হাজার 20,000 রোজগার করছেন। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ডাইরেক্টর লেভেলেও 15-20 হাজার টাকা রোজগার করা যায় যদি আপনি রাইট স্ট্রাকচারে কাজ করেন, যদি আপনি এই সিস্টেমে কাজ করেন। তাহলে আপনি ডাইরেক্টর হলেন থার্ড মান্থে, রাইট? এবার আমাকে বলুন তো, যে ফোর্থ মান্থে আপনার ওই 4 জন কোন লেভেলে যাবে? ফোর্থ মান্থে আপনার ওই 4 জন কোন লেভেলে যাবে? কারণ প্রথম মাসে আপনি যে লেভেলে ছিলেন, দ্বিতীয় মাসে আপনার 4 জন সেই লেভেলে, রাইট? দ্বিতীয় মাসে আপনি যে লেভেলে ছিলেন, তৃতীয় মাসে আপনার 4 জন সেই লেভেলে। ওকে? তাহলে তৃতীয় মাসে আপনি যে লেভেলে আছেন, ডাইরেক্টর লেভেল উইথ 5300 গ্রুপ পিভি, পরের মাসে গিয়ে কি হচ্ছে? এটাই তো ডুপ্লিকেট হচ্ছে। ইয়েস, পরের মাসে গিয়ে আপনার সেই 4 জন প্রত্যেকে ডাইরেক্টর হয়ে যাচ্ছে উইথ 5300 গ্রুপ পিভি, এবং আপনি হয়ে যাচ্ছেন প্লাটিনাম ডাইরেক্টর। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্লাটিনাম ডাইরেক্টর হয়ে যাচ্ছেন উইথ 4 legs এলপিবি, and your earning is 1,22,122। You are a millionaire. My dear friends, it's very easy. আপনার কাছে কঠিন ভাবার কিছু নেই, ইটস ভেরি ইজি। জাস্ট আপনি একটা জায়গায় বিশ্বাস করুন, নিজেকে প্রশ্ন করুন যে আপনার কাছে কি এটা সম্ভব? 1,00,000 টাকা রোজগার আপনি করতে চাইছেন, আপনার দ্বারা কি এটা সম্ভব? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি 1,00,000 টাকা রোজগার করার জন্য এটা কি করতে পারবেন যেটা স্ক্রিনে রয়েছে? আপনি 100 এবং 4টে মানুষকে জয়েন করিয়ে 50 করে, যদি আপনার দ্বারা সম্ভব হয়, তাহলে ওই 4 জনের দ্বারাও সম্ভব 1,00,000 টাকা রোজগার করার জন্য। তারাও তাদের জায়গা থেকে 4 জন করে আনতে পারে। Am I clear, my dear friends? Yes, it's possible. জাস্ট আপনার কাজ হচ্ছে, ফোকাস হচ্ছে এই জায়গাটায়। আপনি আপনার জায়গা থেকে জাস্ট 4 জনকে সিস্টেমে নিয়ে আসুন, এবং 4 জনকে সিস্টেমে নিয়ে এসে ট্রেনিং, মিটিং অ্যাটেন্ড করান, সেমিনার অ্যাটেন্ড করান, জুম মিটিং গুলো অ্যাটেন্ড করান, এবং তাকে প্রোডাক্ট নলেজ শেখান। দেখবেন আস্তে 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 সেও তার জায়গা থেকে তৈরি হয়ে যাবে। এবং আপনার ক্ষেত্রে কি মনে হচ্ছে, আমি একটু চ্যাট বক্সে জানতে চাইছি, যে আপনি কি নিজেকে বিশ্বাস করতে পারছেন স্যার, যে আপনি আপনার জায়গা থেকে 1,00,000 টাকা রোজগার করার জন্য জাস্ট এই যে স্ট্রাকচারটা রয়েছে এইটুকুনি করতে পারবেন? আপনি কি নিজেকে বিশ্বাস করতে পারছেন? যদি আপনি এটা পারেন, যদি আপনার দ্বারা এটা সম্ভব হয়, তাহলে সবার দ্বারা সম্ভব। কারণ এটা হাতি ঘোড়া কিছু নয়। একটা মরা মানুষ কোনো অপরিচিত জায়গায় গিয়ে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, সেও 4 জন ব্যক্তিকে জোগাড় করে নিতে পারে তাকে শ্মশানে বা কবরে নিয়ে যাওয়ার জন্য।
আপনি মাসে 1 লক্ষ টাকা রোজগার করতে চাইছেন, 4টে মানুষকে সিস্টেমে আনতে পারবেন না, তাহলে তো আপনার বেঁচে থাকাই ব্যর্থ। মাই ডিয়ার ফ্রেন্ডস, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই যে আপনি মিলেনিয়ার হতে পারবেন না, কোথাও লেখা নেই যে আপনি আপনার বাড়ির সামনে গাড়ি আসবে না, আপনি গাড়ির মালিক হতে পারবেন না, কোথাও লেখা নেই যে আপনি বিদেশে বেড়াতে যেতে পারবেন না। ইয়েস, আপনি পারবেন। জাস্ট ফলো দ্য সিস্টেম, ফলো দ্য স্ট্রাকচার। যদি আপনার মনে হয় যে আপনি 1 লাখ টাকা রোজগার করার জন্য এই কাজটুকু করতে পারবেন এবং এটাকে ডুপ্লিকেট করাতে পারবেন আপনার টিমের মধ্যে, তাহলে ডেফিনেটলি, যদি আপনার মনে হয় ইয়েস, তাহলে আমি আপনাকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন জানাচ্ছি অ্যাজ এ মিলেনিয়ার। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউ আর অল মিলেনিয়ার ইন মোদি কেয়ার সিস্টেম। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আজ থেকে নিজেকে মিলেনিয়ার ভাবা শুরু করুন। আপনি আজ থেকে নিজেকে মিলেনিয়ার ভাবা শুরু করুন। কারণ আপনি কি যদি মনে মনে নিজেকে মিলেনিয়ার ভাবতে পারেন, তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ মিলেনিয়ারের মতো হবে। আর যখনই আপনার বডি ল্যাঙ্গুয়েজ মিলেনিয়ারের মতো হবে, তখন আপনার সঙ্গে মানুষ জুড়তে চাইবে। মানুষ কোম্পানির সঙ্গে জোড়ে না, মানুষ মানুষের সঙ্গে জোড়ে। ইয়েস, কোম্পানির সঙ্গে মোদি কেয়ারের সঙ্গে কেউ জয়েন করে না, মানুষ আপনার সঙ্গে জয়েন করবে। তো আপনি নিজেকে মিলেনিয়ার ভাবুন। সঞ্জয় জি একটা কথা বলেন যে ফেক ইট টিল ইউ মেক ইট। যতক্ষণ আপনি মিলেনিয়ার হচ্ছেন না, ততক্ষণ নিজেকে মিলেনিয়ার মতো দেখান। আপনার ড্রেস কোড, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাটিটিউড সবকিছু মিলেনিয়ারের মতো ভাবে চলুন। ফ্রেন্ডস, আমি যখন প্রথম মিটিং এ গিয়েছিলাম, প্রথম সেমিনারে গিয়েছিলাম, সেই দিন করে কিন্তু আমি টাই স্যুট পরে গিয়েছিলাম। কারণ মোদি কেয়ার জয়েন যেদিন করেছিলাম, সেদিন থেকে যখন আমি দেখলাম এখান থেকে আমি মিলেনিয়ার হতে পারবো, আমার আপনারা যখন আমাকে বোঝাতে সক্ষম হলেন, সেদিন থেকে আমি নিজেকে মিলেনিয়ার মনে করেছিলাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক মিলেনিয়ারের জার্নি। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে যাত্রাপথ যত দূরেরই হোক না কেন, যাত্রাপথ যত দূরেরই হোক না কেন, সেটা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়ে। তো চলুন শুরু করুন আজ থেকেই আপনার মিলেনিয়ারের জার্নি। এন্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই ছিল। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যেটা ভাববেন সেটাই সম্ভব। আমার ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে জৈসা সোচোগে বৈসা বন যাওগে। যদি আপনি নিজেকে আজ থেকে মিলেনিয়ার ভাবতে পারেন, তাহলেই আপনি মিলেনিয়ার হতে পারবেন। যদি না ভাবতে পারেন, কেউ আপনাকে বানাতে পারবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সঞ্জয় জি ফর গিভিং মি লাভলি opportunity in this great platform, and thank you Dr. Tota Adhikari madam for great MC. Over to Tota madam. থ্যাংক ইউ স্যার। जैसा सोचोगे वैसा ही बन जाओगे। অ্যাকচুয়ালি তাই। হ্যাঁ, রাজু স্যারের ফোনের কলার টিউনটাও তাই। আমরা যখনই ফোন করি তখনই এই গানটা শুনতে পাই, আর তখনই একবার করে যেন হ্যামারিং হয় যে খারাপ কিছু ভাবা যাবে না, সব সময় ভালো কিছু ভাবতে হবে, তো ভালো হবে। থ্যাংক ইউ রাজু স্যার। খুব ভালো আজকের প্রেজেন্টেশন। আমরা তো সব সময় কাজ থেকে পাই, শিখি, এবং আজকে জুমে এই প্রেজেন্টেশন আশা করি আমাদের ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে যে লিডাররা এই জুম মিটিং অ্যাটেন্ড করেছেন, নিশ্চয়ই তারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং মাইন্ডসেট করে নিয়েছেন কত তাড়াতাড়ি মিলেনিয়ার হওয়া যায়। ওকে, তো অসাধারণ। থ্যাংক ইউ স্যার। তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, মিলেনিয়ার হওয়া যায় এটা মোদি কেয়ার থেকে অনেকে শোনে বা দেখে, কিন্তু রোড ম্যাপ যেটা, সেটা সত্যি সবসময় ক্লিয়ার ভাবে আমরা পাই না। তো আজকে আমাদের এই জুম মিটিং এ আমরা যেভাবে ক্লিয়ার ভাবে পেলাম, এটাকে যদি ইউটিলাইজ করতে পারি, আমাদের টিমের মধ্যে বেশি বেশি প্রমোট করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে 95 থেকে 5%-এ সুন্দরভাবে নিয়ে আসবো এবং পরবর্তী জীবনটা আরো আরো সুখময় হবে আমাদের। ওকে, তো এরকম সেশন বারবারই আমরা পাবো, আমরা আরো শিখবো, আরো আরো বারবার চাই রাজু স্যারকে। তো এবার আমি ডেকে নিচ্ছি আমাদের যিনি এমএম এর আমাদের গুরু, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মিস্টার সঞ্জয় বাগাড়িয়া স্যারকে। স্যার, প্লিজ ওয়েলকাম। Thank you so much, Dr. Tota Adhikari ma'am. अरे you are a great speaker, madam. আমি তো আজকে আপনাকে ভালো করে শুনছি। হ্যাঁ, no doubt আপনি MC কোচ ছিলেন, but amazing speaker, the wonderful, very impressed by you, very impressed by you, wonderful. So Raju, you are a wonderful leader, I always knew,
আমি সবসময় জানতাম ভাই, আজকে তোমাকে ভালো করে একটা স্ক্রিনে 45 মিনিট শুনেছি। অ্যামেজিং স্টোরি ইয়ার, তোমার স্টোরি ইজ হার্ট টাচিং। কি Okay, sir. কোথায় Thank you কি so much. ট্রান্সফরমেশন হয়েছে বাপরে। অ্যান্ড তুমি যেভাবে প্রেজেন্টেশন করেছো না, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। मतलब you have come into that high category of leaders, हाँ। তোমার ইভেন তোমার যে পিপিটি যে বানানো আছে, ब्यूटीफुल 5% एंड 95% एकदम क्लियर, मतलब ऑर्डिनरी आदमी भी समझ जाएगा, है ना। इट वाज आई रियली एंजॉयड योर प्रेजेंटेशन दादा। एंड সিম্পল ওয়েতে 100 পিবি 4টে লোককে নিয়ে আসতে হবে, 3-4 টাকা বিলিং করা ভাই, এটাকে ডুপ্লিকেট করতে যাও, বাস এটাকে ডুপ্লিকেট করতে যাও। and from 400 rupees to 1 lakh rupees, huh? Raju, you're a wonderful leader, a great asset to our team. I'm very proud of you. और I liked your backdrop, जैसा सोचोगे वैसा बन जाओगे, and that is बाइबल लिखा है, you become it as you think it। बाइबल की लैंग्वेज में, शेक्सपियर लैंग्वेज में, you become it as you think it। तो सारे धर्म में सारे ग्रेट लीडर्स ने एक ही बात बोला है, भाई सोच बदलो। एंड हमारे गॉड समीर मोदी जी बोलते सोच बदलो, खुद को बदलो यार। सोच बदलिए, अमीर बनने का सोचिए, 5% में आइए, अच्छी गाड़ी, अच्छा घर, अच्छी जिंदगी, अच्छे बच्चों को बेस्ट टू बेस्ट। ये जिंदगी ना मिलेगी दोबारा, हाँ। Right, sir. इस जिंदगी में दिल खोल के काम करिए और दिल खोल के एंजॉय करिए, और मोदी केयर में ये पॉसिबल है। राजू, अब मैं आपको दोबारा बोलूंगा, हम आपको दोबारा यहाँ पे मौका देंगे बुलाने का, आने का। एंड धन्यवाद, थैंक यू सो मच, थैंक यू सो मच। Thank you, sir. सी वी हैव गॉट चंदन जी, मिस्टर चंदन चैटर्जी, आर यू देयर? अपना ऑडियो वीडियो, हाँ चंदन जी अपना ऑन कर लो, वी वांट यू ऑन द स्क्रीन भाई। স্যার, আজকে সবচেয়ে ভালো লাগছে যে আপনি এর আগে যা যা বললেন, যে টোটা ম্যাডাম ইজ এ ভেরি গুড স্পিকার, ওনাকে আপনি প্রথম শুনছেন। তো আজকে আমার এই আপনার এই কারণেই আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম, আপনার কাছ থেকে এই কথাগুলো শুনবো করে। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টোটা ম্যাডাম, অসাধারণ এমসি, অসাধারণ স্টার্ট, অসাধারণ প্রেজেন্টেশন। আর যার কথা না বললেই নয়, সেটা যে রাজু, সঞ্জয়জি যখন বলছে তুমি ভালো প্রেজেন্টেশন করেছো আর তোমাকে আবার ডাকবে, তো এর থেকে খুশির খবর আর কি হতে পারে। প্র্যাকটিক্যালি তোমার এই প্রেজেন্টেশনটা আমি এর আগে দেখেছিলাম এবং আমার মনে হয় যে এই প্রেজেন্টেশনটা সকলের কাছে পৌঁছানো উচিত, একটা অসাধারণ প্রেজেন্টেশন। তো রাজু আজকে অসাধারণ করেছো, এবং তোমার যে প্ল্যানিং, যে 4 মাস যদি কেউ ডেডিকেটেডলি মোদি কেয়ার করে, তাহলে সে 1 লক্ষ টাকা রোজগার করতে পারে, 423 থেকে 1 লাখ টাকা রোজগার করতে পারে। অসাধারণ, আর তোমার জার্নি অসাধারণ। এবং আমি জানি যে তোমার টিমে এই বছরে প্রচুর 4 হুইলার আসছে, ক্রিয়েট হবে নতুন মিলেনিয়ার। আমি এমনও হতে পারে আগামী মাসেও তোমার টিম থেকে নতুন মিলেনিয়ার আসতে পারে, এরকম সম্ভাবনাও রয়েছে। তো আমি চাই অনেক বড় কিছু করো, তুমি রেকর্ড ব্রেক করো আর প্রচুর সফলতা পাও। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you so much, Chandan ji. Thank you so much. Everything will be possible, sir. Thank you so much, Chandan bhai. Thank you for স্যার, mentoring পঙ্কজ this পাল team। এন্ড অসিত খান আছে প্রোগ্রামে। आसित खान नहीं दिख रहे मेरे को, वो लगता है निकल गए हैं आसित खान जी। डॉक्टर पंकज पॉल, मैं आपको बुलाना चाहूंगा। डॉक्टर पंकज पॉल, 1 लाइन फ्रॉम यू। यू आर, अरे पंकज पॉल जी, 1 मिनट। पंकज पॉल जी, आवाज खोल लीजिए। গুড মর্নিং। हाँ, गुड मॉर्निंग भाई। মর্নিং। यस यस। অসাধারণ এমসি করছে টোটা ম্যাডাম, এর আগেও শুনেছি। ওর কথাগুলো খুব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের বোঝাতে পেরেছে, খুব সুন্দর, অসাধারণ। আর রাজু ফাটাফাটি, রাজুর জার্নিটা আমি খুব কাছ থেকে দেখেছিলাম। আমি ওকে যখন প্রথম প্ল্যানটা শো করি, ও স্যার ও আমাকে সামনে খবরের কাগজ দিয়ে ঢেকে বলেছিল যে আমি প্ল্যান শুনবো না, তবু মোদিকে একটা কানে দিয়ে রেখেছিলাম। ওর বাড়িতে প্রচন্ড নেগেটিভ ছিল, আমাকে নানা রকম হেনস্থা করা হয়, কিন্তু ওর বাবা নেগেটিভ ছিল, বলেছিল মোদি কেয়ার করলে বাড়িতে থাকতে দেবে না। আর সেই রাজু আজকে মিলিনিয়ার। দুঃখ আফসোস আছে, সেটা বলেনি হয়তো। হ্যাঁ, ওর বাবা এখন ও কোনো সময় কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। ওর বাবা মৃত্যুশয্যায় মিলিনিয়ার পড়েছিল,
ও সেদিন ওর ডিআরডিসি হলে মিটিং ছিল, আমাকে বললো কাকু কি করব। আমি তখন ওকে বলেছিলাম যে মিটিংটাও চলবে আর তোমার বাবাকেও দেখবে, বাড়ির লোক পাঠিয়ে দাও, তুমি 2 ঘন্টা মিটিং করে তারপরে তুমি তোমার জায়গায় আবার ফিরে আসো। এই জন্য ও কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেনি বলেই আজকে মিলিনিয়ার। ওর টিমে প্রচুর মিলিনিয়ার তৈরি হওয়ার পথে এবং প্রচুর গাড়ি আসছে, প্রচুর সাকসেস আসছে। ও অনেক দূর যাবে, আমার অনেকগুলো ডায়মন্ডের মধ্যে একটা ডায়মন্ড। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার লিডার আমাদের চন্দন চ্যাটার্জিকে অশেষ ধন্যবাদ যে ওনাদেরকে চান্স দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগছে আজকে। Thank you, Thank you. thank you, Pankaj Babu. You are the man behind the success of such a great leader, Raju. Thank you, sir. Thank you. এখানে মিস্টার মহেন্দ্র অধিকারী জি আছেন, তোতাজি ওনাকে একটু বলুন তো, ওনাকে 2 লাইন শুনবো আমরা। মহেন্দ্র বাবু খুলুন ভিডিও খুলুন। হ্যাঁ, 2 লাইন বলুন আপনি। ইউ আর ডায়মন্ড ডাইরেক্টর, ইউ আর। আওয়াজ খোলিয়ে মহেন্দ্র বাবু, অডিওটা তো তোমার অন তো আছে, আওয়াজ কেন আসছে না? হ্যালো, গুড অধিকার, হ্যাঁ আয়া। সর্বপ্রথমে আপনাকে প্রণাম জানাচ্ছি। আর সব সময় আমি সমীর মোদী স্যারকে প্রণাম জানাই। আর যতদিন বেঁচে থাকবো অবশ্যই জানাবো, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তোতা ম্যাডাম তো সত্যি ভালো এমসি করে, আর রাজু তো গ্রেট, রাজুর কাহিনীও গ্রেট। আর বিশেষ কি বলবো স্যার, খুব ভালো লাগলো আজকে যা প্ল্যানটা দিয়েছে, খুবই সিম্পল। আর এই সিম্পল শুধু কন্টিনিউ করে গেলে, ডুপ্লিকেশন করে গেলেই 4 মান্থ আমরা মিলেনিয়ারে পৌঁছে যেতে পারি। ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ রাজু, আমি ওকে নাম ধরেই ডাকি। Thank you, thank you. That's wonderful, wonderful, bhai. Thank you, Dr. Mahendra Adhikari. You also a part of the success story of Mr. Raju, huh? Wonderful, Thank you. wonderful. So, Raju, time to close today's meeting. और meeting close करने के लिए obviously this is the privilege of our MC only, जो इतनी बढ़िया MC कर रही हैं। मैडम खाली आइए और मीटिंग को क्लोज करिए। থ্যাংক ইউ স্যার। তো মিটিং তো আজকে মনেই হচ্ছে না যে শেষ হয়ে যাক, কারণ আজকে সত্যি খুব ভালো লাগছে। আমাদের খুব কাছের লিডারদেরকে আমরা কাছ থেকে শুনলাম। তো যেহেতু শুক্রবারের নিয়ম 1 ঘন্টার মিটিং, তো আজকের জন্য মিটিংটা এখানে ক্লোজ করা হচ্ছে, কিন্তু আগামীকাল শনিবার আবার ঠিক রাত 8টায় হিন্দিতে রয়েছে একদম আমাদের জুম মিটিং। তো যেতে যেতে আমি একটি গানের লাইন শোনাতে চাইছি, তারপরেই আজকে আমি মিটিংটি সমাপ্ত করব। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, নিভে যাবে ওই রাত, চলে যাবে আধার, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও। ফ্রেন্ডস, আপলাইন হতে হবে বেস্ট ফ্রেন্ড। গানটা করতে গিয়ে আমি লিরিক্সটাও ভুলে গেলাম, আমি এতই এক্সাইটেড আজকে। তো আমি আমার ইমিডিয়েট আপলাইন রাজু স্যারকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করি, এবং আমার টিমের মধ্যেও এই বন্ডিংটা আমি সুন্দরভাবে সবার মধ্যে স্প্রেড করি। এবং আমাদের যিনি মেন্টর আছেন মিস্টার চন্দন চ্যাটার্জি স্যার, তার গাইডলাইনে, তার ছত্রছায়ায় আমরা বেড়ে উঠছি ছোট ছোট ধাপে ধাপে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওকে স্যার, আজকে এটুকুই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট, গুড মোদিকের মর্নিং।